আসেন আমার ভাই বাবারা, তো যেই কথা বলতেছিলাম, ইমানদারের কাছে আজরাইল আসবে কয়বার? 4 বার। কেমনে আসবে শুনেন। তিরমিজি শরীফের মধ্যে হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আমার নবীজির জবান মোবারকে বলতে শুনলাম, নবী আমার কয়, উম্মত যখন একটা মানুষ ইন্তেকাল করে, ইন্তেকাল করার আগে আমার আল্লাহ তাআলা প্রত্যেক মানুষের পাক গলি ফিলেকা তাদের নামটা সাজরাতুল ইয়াকিন নামক একটা গাছ আমার আল্লাহ লাম ওখানে লাগায়া রাখছে। ওই গাছের পাতা যখন সিধা পড়ে যায়, তখন ওই মানুষের কাছে আজরাইল ফেরেশতা চলে আসে। দূরে দূরে কন্যা আল্লাহু আকবার। নবী আমার কয়, উম্মত, হে আমি নবীর উম্মতের দলেরা, আজরাইল যখন ওই মানুষের সামনে আসে, বান্দা যদি ইমানদার হয়, ইমানদারের সামনে আজরাইলটা আইসা তখন ইমানদার বান্দার বুকের মধ্যে একটা থাবা দিয়া ধরে। ইমানদার বান্দার বুকের মাঝখান দিয়া 2টা ফেরেশতা আগে দিয়ে আসছে, ওই ফেরেশতাগুলা বাধা দেয় আর ডাক দিয়া কয়, আজরাইল ইমানদার বান্দার বুক দিয়া রূহ বাইর করতে পারবা না। বলে কারণ কি? বলে ইমানদারের বুকের মধ্যে আল্লাহ নবীর ভালোবাসা আছে, আল্লাহ নবীর মুহাব্বত আছে। নবীর মুহাব্বত যেহেতু আছে, যেই বুকের মধ্যে আল্লাহ নবীর ভালোবাসা আছে, এই বুক দিয়া রূহ বাইর করতে পারবা না। আজরাইল ফিরা যাবে, মাবুদ তোমার কাছে জানতে চাই, তোমার বান্দার রূহ তো কবজ করা যায় না, এ আজরাইল একটু অপেক্ষা করে বিওয়াজিকান নূর, বান্দার চেহারার মধ্যে বড় মায়া, তার মায়াওয়ালা চেহারার মধ্যে হামলা করে দিবা। আজরাইল আইসা আপনার আমার এলাকার মসজিদের সমিতি সভাপতি, এলাকার মসজিদের হুজুর, এলাকার মসজিদের মুসল্লি, এলাকার কৃষক যে বলেন না কেন, তার মধ্যে হামলা করব। হামলাটা করতে দেরি রে, কপালের মধ্য থেকে 2টা ফেরেশতা বাধা দিয়া দিব রে। আজরাইল ইমানদার বান্দার কপাল দিয়া রূহ বাহির করা যাবে না। বলে কারণটা কি? বলে ইমানদার বান্দার কপাল দিয়া আল্লাহর সেজদা দিছে, সুবহানা রাব্বিয়াল আলা কইয়া আমার আল্লাহ তাআলার বরত্ব প্রকাশ করছে, এই জন্য ইমানদার বান্দার কপাল দিয়া রূহ বাহির করা যাবে না। এবার আজরাইল ফিরা যাবে, আবার আজরাইল ইমানদারের কাছে আসবে, আইসা ইমানদার বান্দার ডান হাতের এই কনি বরাবর, বাম হাতের বাহু বরাবর হাতটা দিব রূহ নেওয়ার জন্য। 2টা ফেরেশতা দাঁড়ায়া যাইব। আজরাইল বান্দার ডান দিক দিয়ে রূহ বাইর করা যাবে না। বলে কারণটা কি? বলে বান্দার ডান দিকে তার মা বাবার খেদমত আছে। এবার আজরাইল ঘুরা বান্দার বাহুর দিকে হাতটা বাড়াইব, বাম দিক থেকে 2টা ফেরেশতা ডাক দিয়ে কইব, আজরাইল বাম দিক দিয়ে রূহ বাহির করা যাবে না, কারণ বাম দিকে বান্দার ডান এবং সক্কাগুলা আছে। এবার আজরাইল ফিরে যাবে, রাব্বে কারীম তোমার কাছে জানতে চাই, আমি তো তোমার বান্দার রূহ কবজ করতে পারি না। আল্লাহর জবাব হইল, ফাকালু রাব্বি আল্লাহ, আমার আল্লাহ তাআলা ডাক দিয়া কইব, রে আজরাইল বিকাউলি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যেই বান্দা তার মুখ দিয়া লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ছে, ওই বান্দা ইন্তেকালের সময় কালেমা নসিব হবে। বান্দা এখনো কালেমা পড়ে নাই, কেমনে বান্দার রূহটা কবজ করবা? আজরাইল রে অপেক্ষা করো, অপেক্ষা করো। ইমানদার বান্দা কালেমা পড়বে, বান্দার জবান দিয়া যখন কালেমা পড়ার বাতাস বের হবে, ওই বান্দা বাতাসের সাথে দিয়া তুমি তার রূহটা কবজ করবা। আজরাইল আইসা ইমানদার বান্দার ঘরের সামনে দরজায় দাঁড়ায়া থাকবে, আর 2টা ফেরেশতা বান্দার নাকের কাছে মেশক আম্বরের গ্রানগুলা ছড়াইয়া ছিটিয়ে দিবে। আরেকটা ফেরেশতা ইমানদার বান্দার মাথাটার মধ্যে হাতটা যখন বলেয়া দিবে, বান্দা চোখটা খুলবে, আর বান্দার চোখের সামনে জান্নাতে তুফা একটা আপেল ধরে রাখবে, ওই তুফার মধ্যে পড়বে লেখা থাকবে কালিমে তাইয়্যিবা। বান্দা জবান খুলে পড়বে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে করেন সুবহানাল্লাহ। বান্দা যখন কালেমা পড়বে, ওই বান্দার রূহ আজরাইল মুখের বাতাসের মাধ্যমে বের করে নিয়ে যাবে। এ নূর
নরসিংহপুরের দাড়িপাকা মুরব্বী বাবা, তুমি যদি এমনে না মারা যাও তাইলে মানুষ মনে করবে দেখছো নি রে নরসিংহপুরের উম্মত ব্যক্তি মারা যাওয়ার সময় জিহ্বায় কামড় দিছে, মনে হয় আজরাইল তারে কষ্ট দিছে, বিছানায় প্রস্রাব পায়খানা করে দিছে, মনে হয় আজরাইল তারে কষ্ট দিছে, শক্তি উল্টে দিছে, মনে হয় আজরাইল তারে কষ্ট দিছে। ও আল্লাহ, এমনে মরতে চাই না, তুমি আমাদেরকে ইমানি মরণ দান করো। আমি জানতে চাই ও নরসিংহপুরের যুব সমাজ, মুরব্বী সমাজ, ছোট ছোট বাচ্চারা, আপনারা বলেন না আমরা সবাই ইমানের সাথে মরণ গ্রহণ করতে চাই কি চাই না? কারা কারা চাই দুই হাত তুলে আমার আল্লাহর দেখা দেন। ইমানের সাথে মরণ চাই কি না? ঠিক আছে, আপনারা বাবা বয়স কম হুজুর, কিন্তু মাফ ফাইন। পুলিশে কত মানুষের দেখে, তোরে দেখে না জানি আমি তো বুঝি এটা কি করবো, ফলাই নই করবো আজকে মাহফিল এটা ফলা না, না দেখন লাগতো না, তুই আরেকবার ক। এ যদি ওয়াজটা বুঝতো তাহলে এর মুহিদ এটা বাড়িতে এরা আছে এখন মোটামুটি খেদমতে, এই ফলাফান এগুলা কইরা যখন দেখবেন আস্তে আস্তে মাহফিল সাজাইবো, পরে দেখবেন বড় হওয়ার পর এর থেকে বড় মাহফিল করো। আমি এই জন্য ফলাফানটা আমি কোনো সময় কিছু কই না। আমার মাহফিলে ফলাফান দুষ্টামি করলে আপনারা হয়তো অবাক হইবেন, মসজিদে গেলে বহুত বুড়া মুরব্বীরা সেটা থাকা বাচ্চা লয়ে গেলে। আমি আমার মসজিদে যেখানে চাকরি করতাম, এখন করি না, এখন জুমা পড়াই শুধু কোনো রকম। গতকালকে জুমা পড়াইতে পারি। তো যারা পড়ায় তো বাচ্চাদেরকে ধমক দিলে আমি মুরব্বীর সাথে শিখতে যেতাম না, যে মুরব্বী বাচ্চারা ধমক দিয়েন না, এটা স্বভাব না, কারণ বাচ্চারা মসজিদের মুসল্লি, ভবিষ্যতের মুসল্লি হয়ে। এমনও সময় গেছে আমি বাচ্চা মসজিদে ফসরা পায়খানা করে, আমি নিজের হাতে কোষ কইরা বাচ্চার ফসরা পায়খানা ফালাইছি। এটা আমার স্বভাব, আমি কখনো কোনো বাচ্চারা ধমক দিই না, উল্টা আমি বাচ্চারা প্রয়োজনে খাওয়াই, এমনি কিছু দিই, এটা আমার অভ্যাস বাচ্চাদেরকে। আপনাদের দোয়ায় আপনারা মনে জানেন, আমার আবু আহমদ ভাইও জানে, আমার কুমিল্লাতে একটা না দুইটা না 6টা মাদ্রাসা, মার হওয়া জোরে নাই, মৌলবীরা বন্ধা বন্ধা হাতিয়া লয়ে জায়গা, কিন্তু টেহা নেই ঠিক। মাদ্রাসা কয়টা করছে? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ার বরকত আমার মাদ্রাসাগুলো সুন্নিয়তের খেদমত হচ্ছে। লাগতো না যেমনি আছেন না বাবা। তাহলে ইমানের সাথে আমরা মরণ গ্রহণ করতে চাই কি চাই না? মহিলারা ও শুনতেছে, আমি আইতে দেখছি প্রজেক্ট করে দেখা যায় একটু যে চাই। আমি শুধু আমার আলোচনাটা এমন ভাবে এমন একটা জায়গায় ফেলাবো, দেখবেন আপনাদের সবার কাছে ভালো লাগবে, একটু ধৈর্য নিয়ে বসবেন। তো ইমানদার বান্দার রুহু যখন নিবে, ইমানদার বান্দার অবস্থা তখন কেমন হবে? নবী আমার বলেন উম্মত, ইমানদার বান্দার অবস্থা এমন হবে, একটা ছোট বাচ্চা ঘুম থেকে জাগ্রত হইলে যেমন ভাবে ওয়া ওয়া করে কান্না করে, তার মা তার মুখের মধ্যে দুগ্ধ দেওয়ার কারণে মাথায় হাত তুলে দিলে ছোট বাচ্চা যেমন ভাবে আরামে ঘুমায়া যায়, ইমানদার বান্দা তেমন আরামে ঘুমিয়ে যাবে, মরণের কষ্ট টের পাবে না। মরণের কষ্ট টের পাবে না ইমানদার বান্দা। আল্লাহর নবী বলেন উম্মত, হে দুনিয়ার উম্মতে মুহাম্মদীর দলেরা, ইমানদার বান্দাটা ইন্তেকাল করার পরে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইমানদারের রূহটা এমনি স্বাভাবিক তার হাতে করে নিয়ে যাবে না। ইমানদার বান্দার রূহটা নেওয়ার জন্য জান্নাতের স্বর্ণ এবং রূপার 2টা পেয়ালা নিয়ে আসবে। স্বর্ণ রূপার 2টা পেয়ালার মধ্যে ইমানদার বান্দার রূহটা উঠায়া উপরের দিকে নিয়ে যাবে, আর রূহ আজরাইলকে ডাক দিয়ে বলবে, আজরাইল তুমি আমার রূহটারে এত আস্তে আস্তে কেন নিয়ে যাও? তুমি যদি জানতা আল্লাহ তাআলা আমার জন্য কত মহামূল্যবান পুরস্কার রেডি করে রাখছে, তাহলে তুমি আমারে আরো তাড়াতাড়ি নিয়ে যাইতা। ইমানদার বান্দার রূহটা নিয়ে যখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথম আসমানে চলে যাবে, ইমানদার বান্দার রূহটারে দেইকা আসমানের ডাইনে বামে 2 দিক দিয়া 2 দল ফেরেশতা 19 জন করে দাঁড়ায়া থাকবে, আর বলবে আহলা ওয়া সাহালান মারহাবান বিউফুর রহমান, এ আল্লাহর মেহমান, তোমার স্বাগতম স্বাগতম। তখন ইমানদার বান্দা তারে আমার আল্লাহর আসমানের মধ্যে গ্রহণ করে নিয়ে জান্নাতের মধ্যে প্রবেশ করাবে। আল্লাহ কোরআনে বলেন, জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার, আল আনহারু খালিদিন
خالدين فيها أبدا رضي الله عنهم ورضوا عنه ذلك لمن خشي ربه জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ কয় শুধু জান্নাত দেওয়া হবে না, এ আল্লাহ আপনি জান্নাত কেমন জান্নাত দিবেন? আমার আল্লাহ কয় জান্নাতের নাম হলো জান্নাতুল আদন। আল্লাহ জান্নাতুল আদন দেখতে কেমন আপনি বলেন না? আল্লাহ কয় তাজরি মিন তাহতিহাল আনহার, বড় সুন্দর ওই জান্নাতের নিচে দিয়ে একটা নহর প্রবাহিত হবে। সুবহানাল্লাহ। শুধু নহর প্রবাহিত হবে না, আল্লাহর নবী কয় ওই জান্নাতের নহরটা যে প্রবাহিত হবে, সাহাবায়ে কেরাম বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার উম্মত ওই জান্নাতে কতদিন থাকবে? একদিন, দুই দিন, তিন দিন? কয় না না না, ওই জান্নাতের মধ্যে থাকবে খালিদিনা ফিহা আবাদা। আল্লাহ তাআলা আবাদা শব্দটা যোগ করে বোঝায় দিলেন বান্দা একদিন দুই দিন না, বান্দা জান্নাতের মধ্যে চিরস্থায়ী বাসিন্দা হয়ে থাকবে। ওই আবাদা, জান্নাত থেকে তারা বের হতে চাইবে না। ও আল্লাহ, আপনার ওই জান্নাতে কে থাকবে? আমার আল্লাহ বলে বান্দা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান, আল্লাহর প্রতি যারা খুশি, আল্লাহ যাদের প্রতি রাজি, তারাই ওই জান্নাতের মধ্যে থাকবে। আল্লাহ তারা কারা? আল্লাহ কয় যালিকা লিমান খাশিয়া রাব্বা, তারা আমি আল্লাহর সবচাইতে বেশি ভয় করে তারা হলো তারা। এবার আপনারা বলেন আমাদের সবার ভিতরে আল্লাহ তাআলার প্রতি ভয় আছে না নাই? ওই আল্লাহর ভয় কইরা মুহাব্বতের আওয়াজে আমার আল্লাহ তাআলার কোরআনের তেলাওয়াত করে